ওনাদের জন্য স্পেশাল সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, তারা ওখানে যাবেন আর পুরো ট্রাফিক জাম করে ওদের প্যাসেজ দেওয়া। দেখুন, কোর্টের অর্ডারে সবসময় আমি আসবো, ওতে আমার কিছু যায় আসে না। আমাকে যতবার ডাকবে ওতে কিচ্ছু আমার যায় আসে না। আমরা সৎপথে রাজনীতি করেছি। আর যে মানে একটা ফালতু এলিগেশন লাগিয়েছে 4 কোটি টাকা, এরা মূর্খ আছে। 4,000 কোটি টাকা বললে তাও একটা মান সম্মান ব্যাপার ছিল, কিন্তু এদের ফের অর্জুন সিংকে তলব সিআইডির, এবং তিনি এর আগেও আমরা দেখেছি যে তিনি প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার টেন্ডার দুর্নীতির মামলায় আবারও তাকে তলব করা হয়েছে অর্জুন সিংকে। ওটা উনি সবকিছু বলতে পারেন, আর অন্য লোকের জন্য সবকিছু উল্টো আছে। মমতা ব্যানার্জি এই সিআইডি নিয়ে প্রশ্ন করছেন, এই নিজের অফিসারদেরকে ওই আইবাস ইলেকশন আছে, দেখুন 2-4 জন বলির পাঠা হবে। আপনি যে কথা বলেছিলেন সেটা কি আশঙ্কাকে এখনো করছেন? 100% আমি তো বলেছিল 3 মাস লাগে, ওর মধ্যে ওই রিঅ্যাকশনের ফলাফল পেতে গেলে 3 মাস লাগে। ইলেকশনের কথা আপনি বললেন, নৈহাটির ইলেকশনের রেজাল্ট, নৈহাটিতে ভোটই হয়নি তো, 17টা বুথে ভোট হয়েছে। বুথটা আপনি দেখবেন রেজাল্টটা 150 মানে 250-300 বেশি ভোট পোল হয়নি। মানুষ ভোট দিতে বেরোয়নি এদের অত্যাচারের। মুখ্যমন্ত্রী নিজেও গেলেন, পরমাণুগুলি পুজো দিলেন। 4টে ক্রিমিনালদেরকে বাঁচাবার জন্য ওই প্রিয়ঙ্কু হয়েছিল, তারপরে এই অশোক সাহর যে মার্ডার কেসে এই যে আসামিগুলো এমএলএ গুলো আছে তাদেরকে বাঁচাবার জন্য, ওদের প্রোটেকশন দেওয়ার জন্য ওদেরকে পাশে দাঁড়িয়ে ওই ওপিডি চালু করেছেন উনি। বুঝতে পারছি না 40 বছরের হসপিটাল, সেখানে এখন ওপিডি চালু হয়েছে। ঠিক আছে।